আপনারা যখন এখান থেকে চলে যাবেন আপনাদের হালত কিন্তু এরকম থাকবে না, পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? আপনারা এখান থেকে চলে যাবেন, অন্তরে হালত কলবের হালত পরিবর্তন হয়ে যাবে। কারণ শুধু আপনারা না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যারা ছিলেন তাদের একই হালত ছিল। ছোট বড় বড় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত বড় সাহাবী, এত বড় সাহাবী থাকার পরে তার কলবের হালত কিন্তু একরকম থাকতো না। প্রথমে একরকম থাকতো, আবার যখন নবী আলাইহিস সালামের দরবারে যেয়ে থাকতে অন্তরের হালত যেরকম থাকতো, যখন বাড়িতে চলে যাইত তখন অন্তরের হালত পরিবর্তন হয়ে যাইত। একদিন আবু বকর দৌড়াইতেছে আর বলতেছে, আমি বড় বেঈমান হয়ে গেলাম, মনে হয় আমার ঈমান মনে হয় চলে গেল, আমি ঈমান হারাইয়া ফেললাম, বুঝি নাই আমার এমন হালত কেন হইতেছে। এই কথা বলতেছে আর আবু বকর দৌড়াইয়া কান্না করতেছে। হঠাৎ করে যাইয়া হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। তখন আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকরকে জিজ্ঞাসা করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে জিজ্ঞাসা করে, হে প্রিয় ভাই আবু বকর, কান্না করতেছো কেন? এইভাবে কেন দৌড়াইতেছো, তোমার কি হয়েছে? আবু বকর ডাক দিয়া বলে, আমার মনে হয় বেঈমান হয়ে গেছি, আমার মনে হয় আমি বড় ঈমান হারাইয়া ফেলছি। কারণ নবী আলাইহিস সালামের দরবারে থাকলে আমার অন্তর যেই রকম থাকে, আমার অন্তরের হালত যেই রকম থাকে, যখন আমি নবীর দরবার থেকে বাড়িতে চলে যাই, বাড়িতে যাওয়ার পর আমার অন্তরের হালত পরিবর্তন হয়ে যায়। মনে হয় আমি দুনিয়াবি হয়ে গেছি, আমি বড় দুনিয়ার পাগল হয়ে গেছি। আবু বকরকে উপরে ডাক দিয়া বলে, আবু বকর ভাই, শুধু দুনিয়াটা চাই না, আমাদের তো এইরকম হালত, আমাদেরও তো অবস্থা এইরকম। নবীর দরবারে থাকি, অন্তরটা বড় সাদা থাকে, মনটা বড় নরম থাকে। যখন নবীর দরবার থেকে চলে আসি, অন্তরের হালত পরিবর্তন হয়ে যায়, অন্তরের হালত পরিবর্তন হয়ে যায়। তখন বলতেছে, চলো বড় বড় সাহাবায়ে কেরাম সবাই মিলিয়া নবী আলাইহিস সালামের দরবারে গেল। দরবারে যাইয়া বলতেছে, ওগো নবী, আমরা আপনার দরবারে থাকলে আমাদের অন্তরের হালত একরকম থাকে, আমাদের কলবের হালত একরকম থাকে। যখন আমরা আপনার দরবার থেকে চলে যাই, আমাদের অন্তরটা ব্যবধান হয়ে যায়, মনে হয় আমরা দুনিয়াবি হয়ে গেছি। এই কথা বলার সাথে সাথে নবী আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আবু বকর, তোমরা যেটা নিয়ে চিন্তা করতেছ, চিন্তা করার কিছু নাই। বলেন আল্লাহু আকবার। তখন বলতেছে, তোমরা চিন্তা করিও না, চিন্তা করার কিছু নাই, কারণ তোমরা আমার দরবারে থাকার পর তোমাদের হালত, অন্তরে হালত যেরকম থাকবে, আমার দরবার থেকে চলে যাবা, অন্তরে হালত পরিবর্তন হয়ে যাবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কিন্তু আবু বকর, তোমরা চাইতেছ যে আমার দরবারে থাকলে তোমাদের অন্তরের হালত, তোমাদের কলবের হালত যেই রকম থাকে, সব সময় তোমরা তোমাদের কলবের হালতকে এরকম রাখতে চাওনি। শুনো তাহলে শুনো, যদি এইরকম রাখতে চাও তাহলে তোমাদের কি হবে জানি? তোমাদের মর্যাদা আমার আল্লাহ তাআলা এইরকম মর্যাদা বাড়াইয়া দিবে, এইরকম মর্যাদা বাড়াইয়া দিবে। আল্লাহ তাআলা তোমাদের মর্যাদা এইরকম করে দিবে যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিবে, বলে বলে ফেরেশতা আইসা তোমাদের সাথে মুসাফা করার জন্য সিরিয়াল ধরবে। বলেন না সুবহানাল্লাহ।
নবী আলাইহিস সালাম বলতেছে, তবে তোমরা, আমি তোমাদেরকে দুইটা প্রেসক্রিপশন বলতে চাই, দুইটা ঔষধ দিতে চাই। এই দুইটা ঔষধ যদি তোমরা মানতে পারো তাহলে তোমাদের হাওয়া কিন্তু ভালোই থাকবে। আমার দরবারে থাকার পর যেই রকম থাকবে পরবর্তীতে কিন্তু তোমাদের হাওয়া তো প্রায় এরকম থাকবে। দুইটা ঔষধ কয়টা? দুইটা ঔষধ বাবা। এক নাম্বার ঔষধ, যথাযথ সময় তোমরা কি করবা? বড় কথা স্মরণ করবা। নবী আলাইহিস সালাম বলেন, হাদিস রাসূলুল্লাহ জানিয়ে দেন, তোমরা যখন থাকবা তোমরা দুনিয়াতে এমন কাজ করবা যাতে তোমাদের কবরের কথা বেশি বেশি স্মরণ হয়, বেশি বেশি কবরের কথা স্মরণ হয়, আর মৃত্যুর কথা স্মরণ হয়। এইরকম তোমরা করবা। এক নম্বর, বেশি বেশি কবরের আযাবের কথা চিন্তা করবা। আরেকটা, তোমরা এমন কাজ করবা যার কারণে তোমাদের কাছে দুনিয়াটাকে বড় তুচ্ছ মনে হয়। দুনিয়াটাকে তোমরা অত প্রাধান্য দিও না। তোমরা সব অবস্থায় দিলটাকে নরম রাখতে চাইলে ইবাদত করার প্রতি তোমাদের কি করতে হবে? আগ্রহী থাকতে হবে। যেরকম ভাবে আগামীকালকে বাবা সবে বরাতের রাত্র, লাইলাতুল নিসফি শাবান, যেই রাত্রটা আল্লাহ তাআলা মুমিনদের জন্য, মুসলমানদের জন্য বড় একটা দামি